হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এটা হচ্ছে মামামের সকালবেলার টিফিন। মামাম পড়তে বসেছে। এরপর মামাম স্কুল চলে যাবে, তার জন্য ওকে রেডি করতে হবে। আর দেখো, বিছানাটা গোছানো হয়নি, মামাম যেহেতু পড়তে বসেছে সেই কারণে। আর মামাম স্কুল চলে যাওয়ার পর নিচে এসেছিলাম রান্না করার জন্য। আজকে রান্না হচ্ছিল চিংড়ি মাছ আর শাক ভাজা। তো আমি উল্টো দিকে ক্যামেরাটা ধরে ফেলেছিলাম, বুঝতে পারিনি, ক্যামেরা নয় ফোনটা ধরে ফেলেছিলাম। তো বুঝতে পারিনি, সেজন্য উল্টো দিকে হয়ে গেছে ভিডিওটা। তো একটু সবাই কষ্ট করে বুঝে নিও, আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি এই চ্যানেলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আর সেই অনুরোধটা সবাইকে করলাম। চলো, দেখতে দেখতে চিংড়ি মাছগুলো এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেবো, আর কারির জন্য ঝোলও দিয়ে দিয়েছি। তো এই যে চিংড়ি মাছ ভাজাগুলো, আর দেখো কারিটাও কমপ্লিট করা হয়ে গেছে। তারপর আমি মাথায় আজকে ভর্তি ভর্তি করে তেল মেখেছি, কারণ আমার প্রচণ্ড চুল উঠছে। কী কারণে চুল উঠছে জানি না। তারপরে ওপরে এসে দেখি ভীষণ মেঘ ধরেছে, চারিদিক কালো করে আসছে, এই পরিমাণ মেঘ ধরেছিল। তারপর মামামের খাবারটা নিয়ে চলে এসেছিলাম। আজকে রান্না হয়েছিল চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের কারি, শাক ভাজা, চিকেন, আর হয়েছিল সবজি দিয়ে একটা ঝোল। মামাকে খাওয়ানোর পর আমাকে বললো, মাম্মা আমি একটা সুন্দর জিনিস এঁকেছি তোমার জন্য। তো এটা এঁকেছিল মাম্মাম। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমার মেয়ে কিন্তু কারোর কাছে আঁকা শেখে না, যতটুকু পারে নিজেই আঁকার চেষ্টা করে। তো যেহেতু সে নিজেই আঁকার চেষ্টা করে, সেই অনুপাতে জিনিসটা খুবই সুন্দর এঁকেছিল। তারপর আমার জানলায় গাছ রাখা আছে কিছু, সেই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই গাছগুলো যদি কেউ নাম জেনে থাকো, প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও তো এই গাছগুলোকে কী গাছ বলে। আমি নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এটা মানি প্ল্যান্ট, সবাই চেনো। যত সময় যাচ্ছে বাইরেটা তত পুরো অন্ধকার হয়ে আসছিলো। এরপর আসছিলো আবার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল। এই যে এই ব্লাউজটাকে অল্টার করাতে হবে। ব্লাউজটা আমার মাপ অনুযায়ী একটু বড়োই এসেছিলো। ব্লাউজ না, টপ এটা, কিন্তু কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর ছিল। আর দেখো, তোমাদের সাথে শেয়ার করি এই পাখাটা হচ্ছে কোটেপালা একটা পাখা। গরমে বাসে ট্রেনে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভীষণই ভালো। পাখার স্পিডটা কিন্তু ভালোই রয়েছে। এটা 3টে স্টেপ রয়েছে। পাখাটা কিন্তু খুবই সুন্দর। পাখাটার মানে প্রাইস অনুযায়ী স্পিডটা ভালোই। আর সাইডে আছে এর চার্জারের পিন, যেটা ফোনের চার্জার থেকে চার্জ দেওয়া যায়। আর এর যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাও চেঞ্জ করা যায়। অন্য পাখার মতন যে ব্যাটারিটা চেঞ্জ করা যায় না, ঢালাই ব্যাটারি, সেরকম কিন্তু ব্যাপার না। আর পাখাটা দাঁড় করে রাখার জন্য একটা স্ট্যান্ডও দিয়েছিল। তো পাখাটা খুবই সুন্দর। মেকআপ টেকআপ করলে মেকআপটা তাড়াতাড়ি শুকানোর জন্য ভালো। এই যে ব্যাটারিটা দেখাচ্ছিল। তো পাখাটা খুব পছন্দ হয়েছিল আমার। পাখাটাও ভীষণ সুন্দর। আর পাখাটা ভিডিওটাও করতে করতে আমার একটা পুরনো ভিডিও পেয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে দোলের দিনকার ভিডিও। তো দোলের দিনে আমি ভিডিওটা একটু স্টাইল মেরে করতে চেয়েছিলাম, কিন্তু এমনভাবে ভিডিওটা হয়েছিল, খুব একটা ভালো হয়নি। ঘুরতে গিয়ে মাথাটা পুরো ঘুরছিল, এরকম হচ্ছিল। চলো বাই, আজকের মতন দেখা হবে এবার একটা পরে ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ আমাকে একটু সাপোর্ট করে দিও, আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।